Okay, so viewers, once again welcome back. Last ক্লাসে আমরা ভার্চুয়াল সুইচ কি করে তৈরি করতে হয় সেই টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করছিলাম এবং কিভাবে ভার্চুয়াল মেশিনকে কানেক্ট করতে হয় সুইচের সাথে সেটা দেখেছিলাম। তো আমাদের কানেক্ট করার পর আমি মেশিনটাকে রিস্টার্ট করে আবার ব্যাক করলাম। এখন আমরা একটু দেখি যে আমাদের কানেকশনটা ঠিকমতো প্রপারলি কাজ করছে কিনা। একটু ফন্টটাকে বড় করে নিচ্ছি যাতে করে দেখতে সুবিধা হয়। ওকে, সো পিং আমার মেইন মেশিনের আইপি হচ্ছে 172.16.1.100। সো উই আর গেটিং রিপ্লাইজ, তো তার মানে হচ্ছে যে দুইটা মেশিন ঠিকভাবে প্রপারলি কানেক্টেড। ওকে, আমি আমার ভিএম এর আইপি দিয়েছি 199, সো 199 থেকে রিপ্লাই পাচ্ছি, তো এভরিথিং ওকে। এখন আমরা একটু যদি দেখি যে আমাদের মূল মেশিনের যে নেটওয়ার্ক কার্ডটি আছে তার ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে যদি যাই, বাম দিকে আমরা অ্যাডাপ্টার সেটিংস পাবো। অ্যাডাপ্টার সেটিংস এটা হচ্ছে আমার মূল মেশিন, মেইন মেশিন যেটা অ্যাডাপ্টার সেটিংস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে সুইচগুলো ক্রিয়েট করেছি সেই সুইচগুলো এখানে দেখাচ্ছে একটা একটা করে। এখানে আছে এক্সটার্নাল 2 and then এক্সটার্নাল সুইচ, দুটো এক্সটার্নাল আছে, একটা এক্সটার্নাল 2 আরেকটা হচ্ছে এক্সটার্নাল, আরেকটা হচ্ছে ইন্টারনাল সুইচ, একটা ইন্টারনাল সুইচ আছে এবং দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার দেখাচ্ছে। এখানে আমার মেশিনে দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ড আছে ফিজিক্যালি, এই জন্য এখানে দুইটা অ্যাডাপ্টার কার্ড দেখাচ্ছে। সো আমি ভার্চুয়াল সুইচটি যেই নেটওয়ার্ক কার্ডের উপরে বেস করে করেছি সেটি হচ্ছে আমার ইথারনেট 2 এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা। ঠিক আছে, আমি যদি এই নেটওয়ার্কের প্রপার্টিসে যাই দেখবো যে এখানে আসলে আমরা চেঞ্জ করতে পারছি না কোনো কিছু। দেখেন টিসিপি/আইপি ভার্সন 4 এর প্রপার্টিস গুলো গ্রেড আউট হয়ে আছে, এখানে চেঞ্জ করা যাবে না। সো আমার এই মেশিনে যে আইপিটা ছিল, এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারে আমার যে আইপিটা বসানো ছিল সেটি অ্যাকচুয়ালি আমার এক্সটার্নাল সুইচের মধ্যে আমি দেখতে পাবো। এক্সটার্নাল সুইচে যদি আমরা যাই আমরা দেখতে পাবো যে এখানে আমার মেইন মেশিনের আইপিটি শো করছে 172.16.1.100 and then তার against the subnet mask everything is there. ওকে, সো এখন আমরা যদি আমরা ভিএম এ যাই, আমাদের ভিএম মেশিনের নেটওয়ার্ক কার্ডে ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে যাচ্ছি এন্ড দেন আমরা এখান থেকে অ্যাডাপ্টার সেটিংসে যাচ্ছি। এখানে আমরা আমাদের ওই ভার্চুয়াল মেশিনের যে অ্যাডাপ্টারটা সেটা দেখতে পাচ্ছি, ভার্চুয়াল মেশিনের অ্যাডাপ্টার। সো আমাদেরকে এইখানে এর প্রপার্টিসে গিয়ে এর আইপিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে বা এডিট করতে হবে, যাই কিছু করি না কেন আমরা। এটা হচ্ছে ভিএম এর নেটওয়ার্ক কার্ডের প্রপার্টিস। দেন প্রপার্টিসে গেলাম। সো আমি এখানে আইপি বসিয়েছি 199, আমি এখানে চাইলে 199 হোয়াটএভার ইট ইজ, আমি সে এখানে 188 দিলাম, 188। এভাবে আমরা চাইলে ভিএম এর আইপি কে পরিবর্তন করতে পারি। কেমন 188, ওকে, তো হয়ে গেল। সো আমি যদি এখন এই মেশিনটির আইপি চেক করতে চাই, আমরা জানি যে কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা চাইলে আইপি কনফিগারেশন চেক করতে পারি। তো তার জন্য আমাদের কমান্ডটা হচ্ছে আইপি কনফিগ। কেমন, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশিনের আইপি দেখাচ্ছে 172.16.1.188। ঠিক আছে, সো আমরা এই মেশিনের যে প্রোটোকল স্যুটটি আছে, টিসিপি আইপি প্রোটোকল স্যুট, সেটা যদি আমরা টেস্ট করতে চাই যে সেটা ঠিক আছে কিনা, তার জন্য আমাদের কমান্ডটা হচ্ছে পিং দেন এই মেশিনের আইপি কেমন 172.16.1.188. so we are getting reply, that means TCP/IP protocol suite is working fine. Okay, so now we are trying to ping our main machine which is 100. so we are getting reply, so that means my VM is okay, properly communicating with my main machine. Clear? So আমরা এখন আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে চলে যাচ্ছি। সেটি হচ্ছে যে ভার্চুয়াল মেশিনের সেটিংস এবং ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার সময় আমরা যে ভিএসডি ক্রিয়েট করেছিলাম, ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করেছিলাম, সেটাকে প্রয়োজনে আমরা চাইলে কিভাবে একটি হার্ড ডিস্ক থেকে আরেকটা হার্ড ডিস্কে মুভ করতে পারি, অথবা একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে কি করে মুভ করতে পারি। মুভ করার প্রয়োজনীয়তা কেন এসেছে? মুভ করার প্রয়োজনীয়তা এই জন্য এসেছে, বাই ডিফল্ট আপনি যখন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবেন, ভার্চুয়াল মেশিনের সেটিংস এবং তার সাথে তার ভার্চুয়াল হার্ড ডিস্ক সবকিছুই সি ড্রাইভে
সেভ হবে। আপনি যদি একের অধিক ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করেন তাহলে এমন হতে পারে যে আপনার সি ড্রাইভটি আস্তে 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 ফিল আপ হয়ে যেতে পারে। সো এটিকে আপনি ভ্যাকেন্ট করার জন্য আপনাকে এটাকে মুভ করতে হবে অন্যত্র। সো আজকে আমরা ওটাই দেখবো যে কি করে ভার্চুয়াল মেশিনকে অন্যত্র তার হার্ড ডিস্ক সহ বা উইদাউট হার্ড ডিস্ক কিভাবে মুভ করা যায়। তো আমরা নরমালি জানি যে একটি ফাইল যখন ওপেন থাকে, একটা ফাইল যখন ওপেন থাকে তখন সেটাকে কিন্তু আমরা মুভ করে অন্যত্র নিতে পারি না। ইন দ্যাট কেস মাই ভার্চুয়াল মেশিন ইজ রানিং, তার মানে আমার ভার্চুয়াল মেশিনটি এই মুহূর্তে ওপেন অবস্থায় আছে। সো এটাকে নিশ্চয়ই মুভ করতে গেলে আমাদের ঝামেলা হওয়ার কথা। কিন্তু হাইপার-ভির এটা একটা কুল ফিচার যে আপনার মেশিন অন থাকা অবস্থায় you can transfer the machine into another drive. So this is a very cool feature of Hyper-V. মেশিন রানিং থাকা অবস্থায় আপনি চাইলে এটাকে মুভ করে অন্য ড্রাইভে নিয়ে যেতে পারবেন। ওকে, সো আমরা একটু দেখি যে কি করে মুভ করতে হয়। আমি আমার ভার্চুয়াল মেশিনটিকে একটু মিনিমাইজ করে নিলাম। সো দিস ইজ মাই Hyper-V ম্যানেজার উইন্ডো। এখান থেকে আমরা আমাদের আমাদের যে মেইন মেশিনটি আছে সেই মেইন মেশিনের এগেইনস্ট আমরা দেখতে পাচ্ছি ডান দিকে আমাদের ভার্চুয়াল মেশিনটি দেখাচ্ছে। সো ভার্চুয়াল মেশিনটাকে রাইট ক্লিক করলে আমরা দেখবো এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে মুভ। মুভ অপশনটাতে ক্লিক করব। মুভ অপশনটাতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বিফোর ইউ বিগিন মুভ সার্ভার 2012 VM উইজার্ড দেখাচ্ছে এবং এখানে আমরা স্টেপ বাই স্টেপ যেতে থাকবো সামনের দিকে। নেক্সট এন্ড দেন বলছে মুভ দ্য ভার্চুয়াল মেশিন স্টোরেজ, ভার্চুয়াল মেশিনের স্টোরেজটাকে আমরা মুভ করব। নেক্সট বলছে হাউ ডু ইউ ওয়ান্ট টু মুভ দ্য স্টোরেজ, স্টোরেজটাকে আপনি কিভাবে মুভ করতে চাচ্ছেন। ওকে, ফার্স্ট অপশন হচ্ছে মুভ অল অফ দ্য ভার্চুয়াল মেশিনস ডেটা টু এ সিঙ্গেল লোকেশন। দিস অপশনস অ্যালাউজ ইউ টু স্পেসিফাই ওয়ান লোকেশন টু স্টোর অল দ্য ভার্চুয়াল মেশিনস আইটেমস। আমরা একটা সিঙ্গেল লোকেশনে সবকিছুকে মুভ করে নিয়ে যেতে পারবো। নাম্বার 2 বলছে মুভ দ্য ভার্চুয়াল মেশিনস ডেটা টু ডিফারেন্ট লোকেশনস। These options allows you to specify individual locations for each of the virtual machines items. তার মানে হচ্ছে ভার্চুয়াল মেশিনস এর যে আইটেমস গুলো আছে প্রত্যেকটার জন্য আমরা চাইলে ডিফারেন্ট লোকেশন চুজ করে সেটাকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যেতে পারবো। নাম্বার 3 হচ্ছে মুভ অনলি দ্য ভার্চুয়াল মেশিনস ভার্চুয়াল হার্ড ডিস্ক। এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে শুধুমাত্র হার্ড ডিস্কই মুভ হবে, ভার্চুয়াল মেশিনের যে সেটিংস আছে সেটি সি ড্রাইভেই থেকে যাবে। ঠিক আছে, সো ইন দ্যাট কেস আমরা আসলে সবকিছুকেই মুভ করে ফার্স্ট অপশনটা আমরা সিলেক্ট করে এভরিথিং উই আর ট্রাইং টু মুভ এভরিথিং ইন এ ডিফারেন্ট ড্রাইভ rather than C drive. Okay, so we have selected the first option and then next now আমাদেরকে বলছে যে কোন লোকেশনে আমরা এটাকে গিয়ে সেভ করব। তো আমি বলছি সে ব্রাউজ এন্ড দেন আমি অন্য একটা ড্রাইভ সিলেক্ট করে দিচ্ছি সে ই ড্রাইভ এন্ড দেন আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি, নাম দিচ্ছি VM ভার্চুয়াল মেশিন ফোল্ডার এন্ড দেন তার ভিতরে আমি এটাকে কি সেভ করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম এন্ড দেন ফোল্ডার বলছে অ্যাভেলেবল স্পেস আছে আমার ওই জায়গাতে 54.76 গিগস এন্ড দেন কারেন্ট লোকেশন সাইজ বলা আছে 8.44 গিগস। তার মানে হচ্ছে যে উই হ্যাভ a lot of space there, so we don't have any problem to move this particular virtual machine along with its virtual hard disk. So then next and then finish. So this moving, it will take some time but not too much time, but it will take some time because it's a big size of hard disk and the settings. So ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভিডিওটাকে পজ করে নিচ্ছি, যখন আবার আমরা ব্যাক করব তখন আচ্ছা। তো আমরা আবারও আমরা ব্যাক করলাম আমাদের যেখান থেকে শেষ করেছিলাম। আমরা আমাদের মুভ হচ্ছিল আমাদের ভার্চুয়াল হার্ড ডিস্ক এবং তার সেটিংস, ভার্চুয়াল মেশিনের সেটিংসটি মুভ হচ্ছিল এক জায়গা থেকে অন্য জায়গায়, সেজন্য আমরা ভিডিওটি পজ করেছিলাম। এখন যদি আমরা আমাদের সেই ড্রাইভটিকে ওপেন করি যেখানে আমরা মুভ করেছিলাম, আমরা দেখতে পাবো সেটা শেয়ার ই ড্রাইভে ছিল, ই ড্রাইভ VM এই ফোল্ডারের ভিতরে এই যে এখানে সব চলে আসছে, স্ন্যাপশটস, virtual hard disks and virtual machines. So this is the virtual machine and then this is the virtual hard disks. Look at the virtual hard disks. So everything is here. So that's it. এই হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিনকে কিভাবে আমরা মুভ করব একটি জায়গা থেকে অন্য জায়গায় যখন আমাদের
একটি হার্ড ডিস্কের স্পেস কমে আসবে, তখন আমরা চাইলে এইভাবে এটাকে মুভ করাতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, and then we're gonna have another interesting lecture in our next tutorial video. Till then, you guys take good care of you. Bye.